এআরও ডিআরওরা পার্টির লোকেদের মতো কাজ করছেন, অভিযোগ অর্জুন সিংয়ের। সংসদ শ্রদ্ধা অর্জুন সিং মহাশয় মাল্যদান করছেন আমাদের কেদার সিং মহাশয়, মাল্যদান করছেন আমাদের শ্রদ্ধা প্রাক্তন সংসদ অর্জুন সিং মহাশয়। কেদার সিং अमर रहे, केदार सिंह अमर रहे, केदार सिंह लौह प्रणाम, केदार सिंह लौह प्रणाम, केदार सिंह अमर रहे, केदार सिंह अमर रहे। সহকারী রিটার্নিং অফিসার এবং ডেপুটি রিটার্নিং অফিসারেরা পার্টির লোকেদের মতো কাজ করছেন। শনিবার রাতে গারুলিয়ার শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই অভিযোগ করলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত 106 জগদ্দল বিধানসভা কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার ববিতা পালের কণ্ঠস্বর সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এনেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অডিও ক্লিপিংসে স্পষ্ট শোনা যাচ্ছে তিনি বুথ লেভেল অফিসারদের নির্দেশ দিচ্ছেন যাদের কোনো রেকর্ড পাওয়া যায়নি। শুনানিতে না এসে তাদেরকে নোটিশের রিসিভ কপি সংগ্রহ করতে বলা হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রাক্তন সাংসদের অভিযোগ, এটাই মমতা ব্যানার্জির প্রশাসন এবং তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা আইপ্যাকের কারসাজি। নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে তিনি দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। গারুলিয়া শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, সহকারী রিটার্নিং অফিসার এবং ডেপুটি রিটার্নিং অফিসারেরা পার্টির লোকেদের মতো কাজ করছেন। এই বিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়া উচিত। তার দাবি, 2-4 জন জেলে না গেলে এরা শুধরবে না। এআরও ডিআরও এরা সব পার্টি লোক হিসাবে কাজ করছে। ইলেকশন কমিশনকে আমরা সতর্ক করেছি, এর উপরে অ্যাকশন নেওয়া হোক। দেখুন, 2-4টা অ্যাকশন না নিলে, 2-4 জনের চাকরি নিয়ে জেলে না ঢুকালে এরা মানবে না। ভাবুন, তার মানে ভাবুন কোন লেভেলে মানে এরা বেইমানি করার জন্য রেডি করছে। দেখছে পায়ের তলা মাটি নেই, 1.5 কোটি নাম আরো বাদ হবে, তাহলে ভাবুন কি অবস্থা। শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র নিশানা করে প্রাক্তন সাংসদ বলেন, তৃণমূল প্রায় শেষের দিকে, পুলিশ তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, পুলিশ সরে গেলেই তৃণমূল বিদায় নেবে। সত্যি কথা বলছি, তৃণমূল প্রায় শেষের দিকে, আর তৃণমূল আসার কোনো চান্স নেই। যতটুকু পুলিশ বাঁচিয়ে রেখেছে, পুলিশ যেদিন হাত তুলে দেবে সরকার যাওয়ার আগে তৃণমূলটা শেষ হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 31শে ডিসেম্বর দিল্লিতে যাবে, নির্বাচন কমিশন যদি উত্তর না দেয় তাহলে আন্দোলনে। আরে ভাই, ও যতবার আন্দোলনের কথা বলেছে ততবার যদি আন্দোলন করলে ইলেকশন কমিশন উড়ে চলে যেত। আজ পর্যন্ত ওখানেই আছে। ও মিথ্যা কথা বলে মাঝে মাঝে টাকাগুলো রাখার জন্য ওকে যেতে হয় এদিকে ওদিকে, ওই জন্য বলে দিল্লি যাব, আন্দোলন করব, ওই ভিড়ের মধ্যে টাকাগুলো চলে যায়, এইসব করে আর কিছু। প্রসঙ্গত, গারুলিয়া পুরসভা প্রাক্তন পুরপ্রধান প্রয়াত কেদার সিংয়ের স্মরণে শনিবার রাতে সংকল্প সংস্থার উদ্যোগে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। উক্ত সেবামূলক কাজের অন্যতম উদ্যোক্তা দলের বারাকপুর জেলার সম্পাদক কুন্দন সিং। শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন দলের বারাকপুর জেলার এক্সিকিউটিভ সদস্য সন্তোষ রায়, প্রাক্তন জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, গারুলিয়া 1 মণ্ডল সভাপতি ধনঞ্জয় মালো, সুপ্রিয় দে প্রমুখ।